পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি, লঙ্কার কুচি, 5-6টা ডিম, নুন আর ময়দা মেখে নিয়েছি, কালো জিরে দিয়েছি, একটু সামান্য তেল দিয়েছি। এবার আমি এক একটা করে রুটির মতন আকারে বেলে নেব। আর সবজিগুলো এত ছোট্ট ছোট্ট করে একদম মিহি করে কাটতে হবে। টমেটোও নিয়েছি কিছুটা। এবার একটা বাটির উপর বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে এর একটুখানি ভিতরটা হাত দিয়ে এরম করে নিতে হবে, যাতে ভিতরের জিনিসগুলো দেবো বলে যাতে বেরিয়ে না আসে। এবার উপরে বসিয়ে বাটিটা ওখানে ভালো করে চেপে চেপে নিতে হবে। এইবার আমি এর ভিতরে একটা ডিম দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, এবার টমেটো কুচি দিয়ে দেবো, তারপরে ধনেপাতা, কাঁচা লঙ্কা যা যা আছে সব আমি এক এক করে ওর ভিতর দিয়ে দেবো। দিয়ে সামান্য উপরে একটু নুন আমি ছড়িয়ে দেবো, যাতে ভিতরেও সম্পূর্ণ নুনটা ভিতরে চলে যায়। দিয়ে এবার এর উপর আমি আর একটা রুটি বেলে রেখেছিলাম, সেটা চেপে দেবো। বসিয়ে ভালো করে হাত দিয়ে চেপে দেবো ভালো করে, যাতে ওটা দুটোই সেটিংটা ভালো হয়, যাতে ওটা বেরিয়ে না আসে। এবার আমি ছুরি দিয়ে কেটে নেব। কেটে নিয়ে নিচ থেকে যেটুকুনি বাদ থাকবে সেটা আমি বার করে হাত দিয়ে টেনে বার করে নেব। সেটিংটা ভালো করতে হবে, যাতে নিচ আর উপর ভালো করে ওটা চেপে দেবেন, যাতে বেরিয়ে না আসে। এইবার আমি কড়াইতে তেল দিয়েছি, তেল হালকা গরম করে নিয়েছি, খুব বেশি না আবার খুব গরম না। নিয়ে আমি ঝাঁঝ দিয়ে হাতার পরে ওইটা নিয়েছি, ওই বেলাটা নিয়ে এবার আমি কড়াইতে আলতু করে দিয়ে দিয়েছি। দিয়ে এবার উপর থেকে তেলগুলো ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। দেখবেন খুব সুন্দর ফুলে উঠবে, ভিতরের যা যা আছে সব, ডিমটাও সুন্দর সিদ্ধ হয়ে যাবে। যা যা সবজি দিয়েছিলাম, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, সেগুলো সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর হালকা করে ভাজতে হবে, গ্যাসটা কমিয়ে দিয়ে ভাজতে হবে, যাতে ভিতরের ওটা সুন্দর একদম সিদ্ধ হয়ে যায়। একটা দেখিয়েছি, এবার আর একটা আপনাদের সুবিধার জন্য যাতে আপনারা করতে পারেন, তার জন্য আমি আবার আর একটা প্রসেস সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। প্রথম রুটিটা দেবেন, দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে ভালো করে দেবেন। দেখুন আমি কিভাবে করছি, আপনারা এভাবে করুন। এবার ডিমটা ফাটিয়ে দিলাম ওর ভিতর, দিয়ে কিছুটা নুন দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজ কুচি, ধনেপাতা এক এক করে যা যা আছে আমার সব দিয়ে দিতে হবে। টমেটো কুচি, ধনেপাতা কুচি এক এক করে সব অল্প অল্প করে আমি সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। এবার কিছুটা লঙ্কাও দেবো, গোলমরিচ দিলেও হয়, আমি দিইনি। লঙ্কা দিয়েছি বেশি করে একটু, গোলমরিচ না দিলেও চলে, দিলেও চলে, হলুদও দিতে পারেন আপনারা। এবার এর উপর আমি আবার আর একটা রুটি বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এবার সুন্দর করে চেপে চেপে এইভাবে আবার কেটে নেবেন সুন্দর করে, যাতে ওইটা দুটোই সেটিং দুটো ভালোভাবে আটকে যায়, যাতে আমার কড়াইতে দেওয়ার সময় এটা ভিতর থেকে বেরিয়ে আমার না আসে, সব ডিম, লঙ্কা, পেঁয়াজ সব বেরিয়ে না আসে। দেখুন আমি কি করে করছি, আপনারাও এইভাবে করবেন, ভালো করে চাপবেন। এবার দেখুন আমি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে ঝাঁঝরি হাতা থেকে একটু তেলগুলো করে দিচ্ছি, যাতে ফুলে আসে সুন্দর করে। আর একটু তেল দিলে ভালো হতো, আরও ফুলতো। আমি তেলটা একটু কম হয়ে গেছে আমার, দেখুন তাও কত সুন্দর ফুলেছে। এবার ভিতরটা এত সুন্দর হয়েছে চিন্তার বাইরে। এর উপর থেকে সস লাগিয়ে খাবেন, পেঁয়াজও নিতে পারেন। আমার এটা রেডি হয়ে গেছে। ধন্যবাদ।